আজকে ১ টাকার কাজ করতে চাই ডিপ্রেশনে পড়ে গেলাম। আর সেই ডিপ্রেশন দূর করতে জুস খাইলাম। আর তাতেও কাজ না হওয়ায় চলে গেলাম নৌকায় করে চা খাইতে। আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিলাম, কারণ আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি বৃক্ষরোপণের একটা কাজ নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি। আর সেই কাজেরই ধারাবাহিকতায় আজকের আমি চলে গেলাম হাদিস পার্কের দিকে, কারণ সেখানে সিটি কর্পোরেশনের কিছু কাজ রয়েছে। আর আমার বন্ধু অর্ণবকে নিয়ে এবং এক বড় অপুকে নিয়ে সেখানকার কাজ শেষ করে চলে গেলাম নিউ মার্কেট। এর পিছনে খুলনা টেক্সটাইল মিলসে, আর যেখানে আমাদের বৃক্ষরোপণ করা হবে সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করলাম। দেন সেখান থেকে আমরা বয়রা ট্রাফিক মোড়ে চলে আসলাম। আর খিদে লাগে, সেখানে আমরা তিনজন সকালের নাস্তাটা সেরে ফেললাম। এন্ড দেন রওনা হয়ে গেলাম নর্দার্ন ইউনিভার্সিটির দিকে। যদিও এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি, তবে অনেক সুন্দর ছিল জায়গাটা। আর তার চেয়েও বেশি সুন্দর ছিল এখানের মালটা চা। দেন আমাদের টি ব্রেক শেষ করে এখানকার স্টুডেন্ট এবং আমাদের একজন ভলেন্টিয়ার বড় অপুকে নিয়ে চলে যাই কিছু প্রশাসনিক কাজ করতে। আর এত কাজ করতে করতে খুবই ডিপ্রেসড হয়ে যায়, তাই ডিপ্রেশন দূর করার জন্য আমরা একটা জুস অর্ডার দিই। যদিও সেটা ডিপ্রেশন দূর করেনি। যাই হোক, নামাজের সুব্যবস্থা থাকায় আমি ক্যাম্পাসের মধ্যেই নামাজটা আদায় করে ফেলি। আর এত কাজ করতে করতে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে যাই, তাই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে 0 পয়েন্টের দিকে। আর যাই গরুর মাংস এবং চুই ঝাল দিয়ে আমরা তিনজনে খেতে বসি। আর এত পরিমাণে খাওয়া দাওয়া করছি যে খাওয়ার পরে আর উঠতেই মন চাচ্ছিল না। আর এদিকে খাওয়া দাওয়া করায় শরীরে একটু এনার্জি চলে আসে, আর সাথে সাথে সাডেন ঘুরতে যাওয়ার প্ল্যানও সবার মাথায় চলে আসে। তাই সেই বড় আপু, ছোট বোন সহ আমরা 4 জন রওনা হয়ে গেলাম চৌরাহাটের উদ্দেশ্যে। আর সেখানে প্রথমে প্ল্যান ছিল যে আমরা ওপারে যাব, কিন্তু এত সুন্দর বাতাস, এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর মেঘ দেখে আমরা আর ওপারে যাই নাই। আমরা অনেকক্ষণ নৌকায় ঘুরছি আর অনেক ছবিও তুলছি। যাই হোক, অবশেষে আমরা নৌকায় ঘোরাঘুরি করার পর ওপারে যাই উঠলাম। আর সেখানেও এক্সপ্লোর করতে লাগলাম যে আসলে অনেক সুন্দর জায়গা। আর এত সুন্দর জায়গায় এক কাপ চা না হলে তো চলেই না। দেন আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে রওনা হয়ে গেলাম যে যার বাসার উদ্দেশ্যে। যদিও যাইতে মন চাচ্ছিল না, তাও আপুদেরকে এবং বন্ধুকে বিদায় দিয়ে আমি চলে আসলাম আসরের নামাজ আদায় করতে। দেন বাসায় চলে আসলাম। আর আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।